আজকে আমি আসলে সকাল থেকেই ক্যামেরাটা ধরলাম। সকাল থেকে আমি কি কি রান্না করব সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সব কিছু নিয়ে আমি বসে পড়েছি রান্নাবান্না করতে। আর আজকে অনেক দিন পরে একটু রোদ বের হয়েছে, এজন্য আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছি। তো সকালে আসলে খাওয়ার তেমন কিছু ছিল না। তো আমার বাবা বলছিল যে সে রুটি খাবে, এই জন্য তরকারি রাতে তেমন ছিল না। তো ভাবলাম যে রুটিটা করব কি দিয়ে খাবে, এজন্য একটু সুজি ছিল। তো ভাবলাম সুজিটা চিনি দিয়ে রান্না করে দিলে রুটি দিয়ে খাবেনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি আসলে মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ করে। তো আমার মনে হয় কি যে বয়স হলে হয়তো বা প্রতিটি মানুষই মিষ্টি জাতীয় জিনিস খেতে একটু বেশি পছন্দ করে। এই জন্য তাদের জন্য আমি ওখানে সুজি রান্না করলাম। আর এখন এই তো সকালের জন্য রুটি বানাবো, কিছু গমের আটার রুটি। আমরা কিন্তু ফ্রেশ আটার রুটিটা খুব কমই খাই, সবসময় কিন্তু গমের আটার রুটিটাই খেয়ে থাকি, কারণ আসলে গমের আটার রুটিটা খেতেই আমাদের কাছে ভালো লাগে। আমাদের কাছে বলতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমি আসলে ফ্রেশ আটার রুটিটা খেতে খুব একটা পছন্দ করি না। তো এই তো আমার সকালের খাবার রেডি। এখন আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিব, কারণ এই শীতের মধ্যে আসলে বারবার চুলা ধরাতে ইচ্ছে করে না। তো আমি যখন চুলা ধরাই সকালের খাবারটা রেডি করে সাথে সাথে আবার দুপুরের জন্য রান্না শুরু করে দেই। তো আজকে দুপুরে ডাল পুরপুরি রান্না করব, আর একটি ভর্তা বানাবো, একেবারে নতুন ভর্তা, যেটি আমি আসলে ইউটিউব দেখে শিখেছি। তো তোমরা আমার ভিডিওর সাথেই থাকো, তোমাদের সাথেও শেয়ার করব। তো আমি এখানে আগে ডাল পুরপুরি রান্না করার জন্য এটা হাতে মাখিয়ে নিব সব ধরনের মশলা দিয়ে, পেঁয়াজ রসুন টমেটো, তারপরে লবণ মরিচ, তারপরে আদা রসুন বাটা, তেল, সব কিছু দিয়ে তারপরে আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এটা একেবারে পানি দিয়ে তুলে দেব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার শ্বশুর আব্বু, এই জন্য এটা আমি প্রায় মাঝে মধ্যে রান্না করে থাকি। আসলে ঝোল ডালের থেকে এই ডালটা খেতে আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করে, এজন্য আমি এটা রান্না করে থাকি। তো এই তো আমার ডাল পুরপুরি আমি তুলে দিয়েছি, এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখো আমার ছোট মেয়েটা কিন্তু আমি যতক্ষণ রান্না করি এখানে বসে থাকি, আর কি রান্না করছি না রান্না করছে সব কিছু এভাবে খেতে থাকে। তো এখানে আমার ডাল পুরপুরি রান্না করা শেষ। আমার শাশুড়ি আম্মু আমার বড় মেয়েকে কোলে করে নিয়ে আছে, দেখতেই পেলে। আর এই তো এখন আমি যেটা বললাম যে আমি নেট দেখে একটি ভর্তা রেসিপি দেখেছি, সেটা হচ্ছে সিম বেগুন, বেগুন না সিম টমেটো আর আলুর একটি ভর্তা। তো আমি এখানে সিম আর আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তো খুব ভালো করে, কিন্তু এটা খুব সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সিমটা আলাদা করে নিয়ে আলুগুলা ছিলে নিব। আর আমি যখন এটা সেদ্ধ করি তখন কিন্তু কিছু রসুনও দিয়েছিলাম, যাতে রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সিমগুলা তুলে নিয়েছি, এখন আলুগুলা সব এক এক করে ছিলে নিতে হবে। তারপরে কিন্তু এটা শুধুমাত্র সেদ্ধ করলেই কিন্তু হবে না, এটা আবার তেলে কিন্তু মচমচা করে ভেজে নিতে হবে, তাহলে আসলে খেতে বেশি ভালো লাগে। কারণ শুধু যদি পানিতে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে একেবারে ভালো লাগে না। এই জন্য এগুলো যখন সেদ্ধ করা হয়ে যাবে তখন কিন্তু আবার তেলে মচমচা করে একটু ভেজে নিতে হবে। তো এই তো আমার প্রায় সব আলু ছেলা শেষ হয়েছে। এখন আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে সরিষার তেল দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি জানি না ভর্তাটা খেতে কেমন হবে, কারণ আমি এটা আসলে নিজে থেকে করিনি, আমি এটা নেট দেখে করছি। আর নেট দেখে আসলে সব রান্না কিন্তু ভালো হয় না, আবার দেখা যায় যে অনেক রান্না খেতে কিন্তু অনেক সময় আবার অনেক বেশি মজাও হয়। তো আমি জানি না এটা কেমন হবে, তো দেখা যাক কেমন হয়। তো আমার এখানে তো প্রায় এগুলা ভাজা শেষ। এখন আমি এই একই তেলে আবার টমেটোগুলা খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না টমেটোর ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। যেই তেলগুলা দিয়ে আমি আলু আর সিমটা ভেজে নিয়েছি সেই একই তেলে কিন্তু এটাও আমি ভেজে নেব।
তারপর এখানে পেঁয়াজ, মরিচ, আমি মরিচ কিন্তু আগেই দিয়েছিলাম, তারপরেও এই ভর্তাটা যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এজন্য আবারও কিছু পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি এখানে এই যে দেখো কি সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে সব কিছু আমার। এখন আমি এই ভর্তাটা করে নেব। প্রথমে পেঁয়াজ আর মরিচ সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। তারপরে সব ভর্তাগুলো হাতে মাখিয়ে নেব। আমি যেটা দেখেছিলাম ওখানে আসলে এটা পাটাই বাড়ছিল, তো আমি ভাবলাম দেখি যে হাত দিয়ে করলে কেমন হয়, এজন্য আমি এটা হাত দিয়েই করছিলাম। তো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি খেতে অনেক বেশি পছন্দ করেছে। তো আমার কাছেও ভালো লেগেছে, একেবারে খারাপ না। তো তো এই তো আমার ভর্তা করা শেষ প্রায়। এখানে কিন্তু এটা যেহেতু আমি হাত দিয়ে করছি এজন্য কিন্তু অনেক সময় লেগেছিল আমার এটা করতে। আর আমি যেটা দেখেছিলাম পাটায় বাটছিল, এজন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো আমার অনেকটা সময় লেগেছিল এখানে করতে। তো আমার এই তো ভর্তা করা প্রায় শেষ। এখন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু সবথেকে বেশি মজা, কারণ ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে একেবারেই মজা লাগবে না, কারণ এই ভর্তার আসল মজা কিন্তু গরম ভাতের সাথে। তো আমি কিন্তু ভাত রান্না করেছি, যেটার ভিডিও আমি তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ আমার মেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এই জন্য আসলে আমি আর তেমন ভিডিও করতে পারিনি। আমি রুমে এসে তারপরে যখন ভর্তা করি তখন আবার ক্যামেরা ওপেন করি। তো এই তো আমার ভাত নিয়ে নিয়েছি, এখন ভর্তা কিছু নিয়ে নেব গরম ভাতের সাথে। এই ভর্তাটা খেতে আসলে অনেক বেশি মজা লেগেছিলো আমার কাছে। তো তোমরা চাইলে করতে পারো। তো ঠিক আছে, আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। তো যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আর আমার বাচ্চাদের জন্য সবাই অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।